খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ সংবাদ। আরাবুলের খুনের ষড়যন্ত্রে যুক্ত খবর দেন অভিষেক। ধৃত তাজা নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক শওকত মোল্লা। স্পিকার নির্বাচনের পর লোকসভায় বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার গঠনের পর এই প্রথমবার ইডির পর এবার সিবিআই আবগারি মামলায় দিল্লির আদালত থেকে গ্রেপ্তার করা হলো কেজরিওয়ালকে। লোকসভার স্পিকার এনডিএর ওম বিড়লা ধনী ভোটে হারালেন ইন্ডিয়ার কে সুরেশকে। বিধানসভায় শুভেন্দুর শক্তি থাকবে নাকি কমবে? লোকসভা বিপর্যয়ের পর অক্সিজেন পাওয়া চ্যালেঞ্জ জুলাইয়ে। তৃণমূল সাংসদের শপথ মমতা, অভিষেক সংবিধান আর জয় বাংলা স্লোগান। 5 জনের কি ভয় বাংলা? হঠাৎ সুজিতের বিরুদ্ধে কেন তোপ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুরু চর্চা। টাকা দিলেই পাকা সরকারি মেডিকেল কলেজের আসন। খাস কলকাতায় পাকড়াও কোচিং সেন্টারের প্রধানকে। বড়বাজারে খিঞ্চি এলাকায় মেহতা বিল্ডিং এ আগুন, নিয়ন্ত্রণে আনলো 10টি দমকল ইঞ্জিন। মমতার নির্দেশের পরে ফুটপাত দলমুক্ত করতে দিকে দিকে শুরু অভিযান। সল্টলেক থেকে কলকাতা বন্দরের জমিতে উচ্ছেদ ঘিরে বিক্ষোভ শুরু হলো মাঝেরহাটে। স্কুটি থেকে নেমে একের পর এক গুলি। খড়গপুরের পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ তৃণমূলের এক কর্মী। ব্যাগে ভরে 1 বছরের বাচ্চা চুরির অভিযোগ মহিলার বিরুদ্ধে। বিরাট স্টেশনে তুলকালাম যাত্রীদের। একদিকে রাজ্যপাল, অন্যদিকে স্পিকার, মাঝখানে সায়ন্তিকা রায়াত। বুধে 2 বিধায়কের শপথ হবে কি? রাজভবনের সামনে যখন তৃণমূলের ধর্ণা হয়, কেন পদক্ষেপ করেননি পুলিশ? প্রশ্ন বিচারপতি সিংহের। বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুনের অভিযোগ। হাতের দিকে আঙুল উঠল শামশেরগঞ্জে। স্পিকার নির্বাচনে একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ক্ষুব্ধ তৃণমূল বৈঠকে বসছে কথা হবে মমতার সঙ্গে। ফোন ব্যবহার করায় শাস্তি দিলে স্কুল। পরের দিন উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। মিলল সুসাইড নোটও। বারবার হাজিরা এড়ানোর অভিযোগ। গ্রেপ্তারি পরোয়ানা জারি বিজেপির সাংসদ সৌমিত্রের বিরুদ্ধে। অভিষেকের সঙ্গে কথা, মমতাকে ফোন। জোড়া পদক্ষেপ করে তৃণমূলের অসন্তোষ কমালেন রাহুল। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ। ধৃত ছাত্রকে জেরা করে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার আরো একজন। রাজ্যপালের কাছে শপথ নিতে হবে। তৃণমূলের সায়ন্তিকা রায়াতকে চিঠি দিয়ে জানালো রাজভবন। ওম বিড়লাকে স্পিকার পদে মনোনয়ন। এনডিএর ডেপুটি স্পিকার চেয়ে না পেয়ে পাল্টা প্রার্থী ইন্ডিয়ার। রাহুলের ডেপুটি স্পিকার যুক্তিতে গলদ আছে। দাবি এনডিএ। সত্যিই কি তাই? রাহুলের অভিযোগ অস্বীকার রাজনাথের। ওম বিড়লার বিরুদ্ধে কে সুরেশ। এবার কি লোকসভার স্পিকার নির্বাচনে ভোট হবে? কথা রাখেনি রাজনাথ, বললেন রাহুল গান্ধী। দিনভর আর কি বিশেষ খবর হয়েছে জানাবো বিস্তারিত খবরে। স্পিকারের উদ্দেশ্যে অখিলেশ যাদব বলেন, আপনার দায়িত্ব অনেক মহান, কিন্তু আশা করব আপনি লোকসভার গরিমা বজায় রাখবেন, ন্যায় বজায় রাখবেন। আপনাকে অভিনন্দন। এনডিএ প্রার্থী ওম বিড়লা লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পরে তাকে স্বাগত জানালেন রাহুল গান্ধী। লোকসভার স্পিকার নির্বাচনের পর ওম বিড়লাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে। তৃতীয়বার সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতা দিলেন নরেন্দ্র মোদী। দিল্লির আবগারি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল সিবিআই। দিল্লির আদালত থেকে তাকে নিজের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে এই একই মামলায় গ্রেপ্তার করেছিল ইডি। গত মঙ্গলবার দিল্লির হাইকোর্টে কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরে তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। তার বয়ানও নথিভুক্ত করা হয়। আজ বুধবার তাকে আদালতে হাজির করার অনুমতি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সেই মতো আজ বুধবার দিল্লির ট্রায়াল কোর্টে আম আদমি পার্টির প্রধান নেতা কেজরিওয়ালকে হাজির করেন তিহার কর্তৃপক্ষ। 2 পক্ষই নিজের বক্তব্য রাখেন বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে। সেখানে সিবিআই কেজরিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন, আবগারি মামলার তদন্তে অগ্রগতির জন্য কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাই তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে যায়। যদিও কেজরির তরফে দাবি করা হয় তাকে কোনো নোটিশ ছাড়াই জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি সিবিআইয়ের আবেদনের বিরোধিতা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর কয়েক দফা ইডি হেফাজত শেষে কেজরিওয়ালকে তিহার পাঠান বিচারক। তারপর থেকে তিহারে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তার জামিন মঞ্জুর করে। তবে শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনের সাড়া দিয়ে কেজরিওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লির হাইকোর্ট। গত শুক্রবার জরুরি ভিত্তিতে ইডির মামলা শোনেন
হাইকোর্ট। তবে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল দিল্লির হাইকোর্টে। শুনানিতে রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের উপর স্থগিত দিয়েছেন হাইকোর্ট। তারপর সুপ্রিম কোর্টে যান কেজরি। নিম্ন আদালত যখন সিবিআই হেফাজতের নির্দেশ দিল, তখন শীর্ষ আদালতে কেজরির মামলার শুনানি শুরু হয়। অপরাধের মামলায় দীর্ঘদিন জেলবন্দি ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, তার বিরুদ্ধে এবার সরাসরি দুর্নীতির অভিযোগ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। প্রকাশ্য সভা থেকে শওকতের দাবি, আরাবুলের কাজকর্মে ক্ষুব্ধ ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়কের অভিযোগ, পঞ্চায়েতে ভোটে টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন আরাবুল। নিজের ছেলেকে জেলা পরিষদের টিকিট পাইয়ে দিতে তার কাছে দরবার করেছেন। এমনকি দলের নেতাকে খুনের ষড়যন্ত্রের নায়ক ছিলেন তাজা নেতা আরাবুল, জানিয়ে আরাবুল পুত্র হাকিমুল ইসলাম জানিয়েছে। এ নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নন। গত মঙ্গলবার ভাঙড় কলেজ মাঠে তৃণমূলের সভা ছিল। সেখান থেকে আরাবুল নাম নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ করছে শওকত মোল্লা। তৃণমূল বিধায়ক শওকতের পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ের দায়িত্ব দেন তৃণমূল। ঘাসফুল শিবিরের অন্দরের খবর, তখন থেকে আরাবুল এবং শওকতের ঠান্ডা যুদ্ধ চলছিল। তবে এভাবে প্রকাশ্য একজন অন্যজনের বিরুদ্ধে কথা বলছেন, সেটা এই প্রথম। তৃণমূল বিধায়ক শওকতের দাবি, দিন দুয়েকে তিনি একটি চিঠি পান, তাতে 1,30,00,000 টাকার একটি হিসাব পেয়েছেন, যেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়ার নাম করে কারো কাছ থেকে 6 লক্ষ, তো আরও কারো কাছ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত তোলা হয়েছে। পঞ্চায়েত প্রধান করার জন্য 25 থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এইসবের মূলে ছিলেন আরাবুল। শওকতের কথায়, আমি তো ভাঙড়ের এই ভৌগোলিক অবস্থানের কথা আগে জানতাম না, সবে 1 মাস এসেছি, কি করে বুঝবো? নিজের ছেলেকে পোলেহাট থেকে তুলে এনে জেলা পরিষদের টিকিট দিতে হবে বলে আমার কাছে এসেছে, দিয়েছি, তখন জানতাম না কি চলছে। ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে, সভাপতিও করা হয়েছে, এখন সঙ্গে কাজ করার চেষ্টা করছি। ভাঙড়ের কোন নেতৃত্ব এলে বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, কারণ এখানে আইএসএফ এর বিরুদ্ধে লড়তে হলে আমরা এক হয়ে কাজ করব। এও বলেছি আরাবুলের প্রতি যা আছে থাক, একসঙ্গে সবাই লড়াই করব। শওকত এও বলেন, দলের হয়ে গদ্দারি করেছেন, যাকে ভাঙড়ের সবচেয়ে গুরুত্ব দিয়েছিলাম সেই আরাবুল ইসলামের নামে কয়েকটি চিঠি হাতে পেয়েছি। ধনীভোটে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন তিনি। তার বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। আজ বুধবার ছিল সেই ভোটাভুটি। 11টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটের সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান গুজরাটের সাংসদ ওমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে জয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে ওমের হাসি মুখের সংসদ পরিচালনার প্রশংসাও করেন তিনি। স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের একার সিদ্ধান্ত। এ ব্যাপারে তৃণমূলের সঙ্গে তারা কোনো রকম আলোচনা করেননি বলে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার লোকসভার স্পিকার মনোনয়ন নিয়ে যখন রাজধানী দিল্লির সরগম, তখন এই সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বলেন, কংগ্রেসের তরফে সাংসদকে সুরেশকে স্পিকার পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। দুর্ভাগ্যজনক, কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে। যদিও কথা বলার কিছু পরে অভিষেককে দেখা যায় সংসদের ভিতরে রাহুল গান্ধীর সঙ্গে একান্তে কথা বলতে। তবে সেই আলোচনার পরে রাহুল আলাদা করে অভিষেকের বক্তব্যের কোনো জবাব দেননি। অভিষেকও নতুন করে কিছু বলেননি। তবে তৃণমূল সূত্রের খবর, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল বৈঠকে বসেছে। দলের কথা হবে নেত্রী মমতার সঙ্গে। মঙ্গলবার লোকসভা স্পিকার মনোনয়ন নিয়ে সকাল থেকে দিল্লিতে শুরু হয়েছে এনডিএ বনাম কংগ্রেসের বাকযুদ্ধ। একদিকে এনডিএর দাবি লোকসভা স্পিকার নির্বাচন নিয়ে অযথা রাজনীতি করছে কংগ্রেস সহ বিরোধী জোট ইন্ডিয়া। অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্য, শাসক গোষ্ঠী এনডিএর মনোনীত স্পিকারকে সমর্থন করতে তারা রাজি হবে তখনই যখন সরকার তাদের পাল্টা শর্তটি মেনে নেবে। কি সেই শর্ত? রাহুল বলছেন, লোকসভার রেওয়াজ হলো ডেপুটি স্পিকার বিরোধী শিবির থেকে বাঁচতে হবে, সেই রেওয়াজ মানতে হবে এনডিএ সরকারকেও। যদি তা না হয় তবে এনডিএর মনোনীত স্পিকারকে বিরোধীরা সমর্থন করবে না। এই পর্যন্ত রাহুলের বক্তব্য নিয়ে ইন্ডিয়ার কোনো শরিকই আপত্তি তোলেননি।
গোলবাদে স্পিকার নির্বাচনে আচমকাই কংগ্রেসও আলাদা করে নিজেদের প্রার্থী ঘোষণা করার পরে রাহুল বলেন, রাজনাথ সিং সরকারের তরফে ব্যাপারে দলাদলি করতে এসেছিলেন কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খাড়গের সঙ্গে, কিন্তু বিরোধীদের শর্ত শোনার পরে তিনি আর এ ব্যাপারে কোনো সমাধান সূত্রে পৌঁছানোর চেষ্টা করেননি। এ ব্যাপারে আর কোনো ফোনই করেননি খাড়গকে, যদিও রাজনাথ সেই অভিযোগ অস্বীকার করেন। এনডিএ ও রাজনাথের হয়ে বলে, প্রতিরক্ষা মন্ত্রী চেয়েছিলেন স্পিকার নির্বাচনের পরে ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে আলোচনা করতে, কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। গতকাল মঙ্গলবার যখন এই নিয়ে কংগ্রেস বনাম এনডিএর কথা ছোড়াছুড়ি চলছে, তখন হঠাৎ গ্রেস সুরেশকে ওম বিড়লার বিরুদ্ধে লোকসভার স্পিকার পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে কংগ্রেস, আর তা নিয়ে আপত্তি তোলে তৃণমূলের কার্যালয়ের সামনে বন্দুক নিয়ে হামলা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানা এলাকায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। কিছু বুঝে ওঠার আগে স্কুটি নিয়ে চম্পট দিলেন আততায়ীরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল সূত্রের খবর, আহত ওই কর্মীর নাম বীর সন্তোষ। গত মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় তৃণমূলের কার্যালয়ের সামনে কয়েকজন বসেছিলেন। কার্যালয়ের বাইরে একটি গাছের তলায় বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। সিসিটিভি থেকে পাওয়া ফুটেজ এবং আহত তৃণমূল কর্মীর বয়ান অনুযায়ী গাছের তলায় কয়েকজন যখন বসেছিলেন, তখনই একটা স্কুটি করে 3 যুবক আসেন। তাদের মুখ ঢাকা ছিল। তাদের দেখেই ছুটে পালান গাছের তলায় বসে থাকা তৃণমূল কর্মীরা। স্কুটি থেকে নামা একজনের হাতে বন্দুক রয়েছে দেখতে পেয়ে কয়েকজন তাদের দিকে চেয়ার ছুঁড়ে পালানোর চেষ্টা করেন। পাল্টা ধেয়ে আসে গুলি। 4-5 রাউন্ড গুলি চলে। অভিযোগ, একটি গুলি এসে লাগে তৃণমূল কর্মী সন্তোষের গায়ে। আহত ওই তৃণমূল কর্মীর ডান পায়ের হাঁটুতে সমস্যা রয়েছে, তার চিকিৎসা চলছে, তাই তিনি দৌড়ে পালাতে সক্ষম হননি। একটি গুলি লাগে তার কোমরের নিচে। 3 আততায়ীর মুখ ঢাকা থাকায় তাদের চেনা যায়নি বলে জানিয়েছেন কর্মীরা। তারা গুলি চালিয়ে ওই স্থান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জখম তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।